আম, আসসালামু আলাইকুম। তো তোমরা যারা হচ্ছে এইচএসসি 2026 যারা দিছো, তোমরা একটা কোশ্চেন ফেস করছো, যদিও এটা ফেস করার কথা ছিল না। এইচএসসি যারা এক্সামে নিয়ে আসো, আমাদের ইউনিভার্সিটিও আজকে অফ ছিল, and বাংলাদেশের বেশিরভাগ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আজকে অফ ছিল। আর আজকের দিন হচ্ছে এরকম বন্যা পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া আসলে কোনো যৌক্তিকতার মধ্যে পড়ে না। তো ভালো কথা, পরীক্ষা হলো, কিছু করার নেই। কিন্তু আমার চোখের সামনে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে এটা এটা দেখেন আমি কাইন্ড পিসড অফ। এখন এটা ধরো তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, ওরা হচ্ছে মোটামুটি জানো যে কেন এটা ভুল আছে। তো যারা ধরো পরীক্ষার প্রশ্ন চেক করো নাই, বা ধরো একটু জুনিয়র আছো, লাইক হচ্ছে এইচএসসি ফার্স্ট ইয়ার কিংবা মাত্র এসএসসি কমপ্লিট দেওয়া বাকি হইছো এরকম, তো ওদের জন্য আর কি এই ভিডিওটা, যে কেন এই প্রশ্নটা তাত্ত্বিকভাবে ভুল এটা ব্যাখ্যা করব। তো আমরা জানি কি একটা ভেক্টর কি একটা আকারে থাকে না, কি বলে, আমরা জানি যে আমাদের যে মানে আমরা যেগুলো জিনিসকে প্রকাশ করি, কোন একটা ভ্যালু, এগুলো হবে ভেক্টর হবে, নাহলে কি হবে, স্কেলার হবে। তো এখন একটা ভেক্টর আর স্কেলারের মধ্যে সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে আপাতত, সেটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম, তাই না? ধরো আমার এখানে একটা বিন্দু আছে, লাইক এখানে ধরো আমার এক্স কমা ওয়াই তে একটা বিন্দু আছে, তাই না? তো এই এক্স কমা ওয়াই কিন্তু আমাদের একটা ভেক্টর হিসেবে কাজ করতেছে। প্রশ্ন আসতে পারে কিভাবে, আচ্ছা যদি আমরা এই জিরো থেকে, এই এক্স থেকে ওয়াই যে দূরত্ব, এটা যদি ডাইরেক্ট বলি যে এই এত দূরত্বে আছে, এটা কি আমাদের জন্য একটা মান, যেটাকে আমরা স্কেলার রাশি বলতে পারি। বাট এটার সাথে যদি আমি একটা ডিগ্রি অ্যাড করে দিই, তাহলে কি হবে? যদি আমরা বলি যে তুমি এই বরাবর 5 কিলোমিটার যাও 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এই বরাবরের সাথে, তাহলে কি তুমি এই বরাবর রওনা দিবা, তাই না? তো এটা কি তোমার কাছে একটা কি বলে নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে তুমি এত ডিগ্রি অ্যাঙ্গেলে এতটুকু যাও। ভালো কথা। কিন্তু এখানে একটা জিনিস আমি মানে এইটা নিয়ে ডিসকাস করার আগে আমি কিছু এতটুকু নিয়ে ডিসকাস করতেছি, 1 মিনিট টাইম নিব। তো এখন দেখো, তোমার কাছে ধরো এক্স কমা ওয়াই একটা ডিস্টেন্স আছে, তাই না? এই এক্স কমা ওয়াই ডিস্টেন্সের জন্য তোমার কি করা লাগবে? হয় তুমি হচ্ছে কি করবা, এই বরাবর তুমি এক্স যাবা, মানে নিচে হচ্ছে ভূমি বরাবর এক্স যাবা, and এতটুকু বরাবর তুমি কই যাবা, ওয়াইতে যাবা, তাই না? অবশ্যই তাই, নাহলে তো তুমি এখানে পৌঁছাতে পারবা না, তাই না? ধরো তুমি গেলা, তাহলে কি এটা তোমার হচ্ছে কি একটা ভেক্টর হিসেবে কাজ করতেছে। তো ভেক্টরের ক্ষেত্রে আমরা মেইনলি হচ্ছে এইভাবেই প্রকাশ করি জিনিসগুলোকে। তোমরা যখন হচ্ছে এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়বা, লাইক এইচএসসি 27 বা 28, এইচএসসি 28 যারা আছে, ওরা যখন ফার্স্ট ইয়ারে পড়বা, তখন হচ্ছে এটা পাবা যে ধরো তোমরা হচ্ছে তখন এক্স অক্ষ বরাবর আই দিয়ে প্রকাশ করো, ওয়াই অক্ষ বরাবর তোমরা জে দিয়ে প্রকাশ করো, তাই না? এখন কথার কথা, তোমাকে আমি একটা কোয়েশ্চেন দিলাম, লাইক আচ্ছা আমি আপাতত এটা একটু মুছে ফেলি, পরে আমরা দরকার হলে আবার লিখবো এটা, কারণ এই প্রশ্নটা আমরা বলবো যে কেন এটা অযৌক্তিক। তো ধরো তোমাকে আমি একটা দিলাম, লাইক এরকম যে 5i প্লাস হচ্ছে 6j, একটা কথার কথা একটা ভেক্টর নিলাম, এটা আমি জানি না কোন ভ্যালু হতে পারে। বাট এটা যদি আমি বাইর করতে চাই, কিভাবে করব? প্রথমে আমি কি করব, এই বরাবর আমি 5 একক যাবো, 5i হবে, তাই না? হ্যাঁ এটাই। তারপর হচ্ছে যদি আমরা এটা গেল আমাদের কাজ কমপ্লিট, তারপরে কি আমরা উপরের দিকে যাবো কি 6j, তাহলে কি 6j আসবে। তাহলে দিন শেষে আমরা এখানে কি একটা পয়েন্ট পাবো না? এই পয়েন্টে হচ্ছে কিন্তু আমাদের তখন একটা ভেক্টর এখানে এই বরাবরই পয়েন্ট করবে আমাদেরকে। ওকে, এই গেল হচ্ছে আমাদের পয়েন্ট। তো আমরা যদি এখন একটা প্রশ্নটা একটু আবার রিক্যাপ করার চেষ্টা করি, তাহলে একটু বোঝার চেষ্টা করি। যেমন তোমাদের এই প্রশ্ন ছিল এরকম যে দুইটা বল ছিল, লাইক এই বরাবর একটা বল আর এই বরাবর একটা বল। এই বরাবর বলের মান কত বলছে, সেটা হচ্ছে 260, 260i প্লাস হচ্ছে 190j, 190j। ভালো কথা। এটা বলতে কি বুঝে অ্যাকচুয়ালি বলতে পারো? এটা বলতে বোঝায় যে তোমার এক্স অক্ষ বরাবর তুমি যেতেছো 260 ডিগ্রি, মানে 260i, আর ওয়াই অক্ষ বরাবর যেতেছো তুমি 190j। এখন একটু খেয়াল করো, তুমি যদি দুটার মধ্যে একটা কোণ বের করতে চাও, তুমি কিভাবে বের করবা বলো তো? থিটা। এখন আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু মান দেওয়া আছে কত, এটা দেখো একটু খেয়াল করে। যদি আমরা প্রশ্ন দেখি, তাহলে এটা হচ্ছে 25 ডিগ্রি। তো এখন এই 25 ডিগ্রি কি আদৌ সঠিক নাকি ব্যাঠিক, এটা যদি আমরা একটু বের করতে চাই, তাহলে আমরা কি এখানে ইজিলি একটা কি বলে ওই ত্রিকোণমিতি, যেটা তোমরা এসএসসি তে কমপ্লিট করে ওটা যদি ইউজ করো, একটা সূত্র আছে না, ট্যান থিটা, তোমরা তো মনে থাকার কথা অবশ্যই। সেটা হচ্ছে কি লম্ব বাই ভূমি, তাই না? তখন দেখো লম্বর মান কত এখানে, 190 দিলাম, 190। যদি দেখি এটা ঠিক আছে, তাহলে তো আলহামদুলিল্লাহ, ইটস ওকে। তো এখন যদি আমরা একটু ক্যালকুলেটরটা ইউজ করি, তাহলে আমরা পাবো হচ্ছে ভ্যালু, সেটা হইতেছে tan ইনভার্স 19/26, যেটা ভ্যালু অ্যাকচুয়ালি দিন শেষে আসতেছে 36 ডিগ্রি, 36.16 ডিগ্রি। সো ইন দিস পয়েন্ট এই প্রশ্নটাই ভুল ভাই। এখানে যে 25 ডিগ্রি আছে, এটা কোনো মানেই হয় না, এটা গেল একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট, এখানে যে নিচে যে দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে 210, তা হচ্ছে এই বরাবর 210 প্লাস হচ্ছে 210i প্লাস হচ্ছে 120j, তাই না? এখন যদি এটা তুমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো, ব্যাপারটা আসবে যে অনেকটা এরকম। যদি এটা কারেক্টেড ভার্সন যদি আমি দেখাই, তাহলে এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হবে অনেকটা এরকম যে তোমার কাছে হচ্ছে একটা বস্তু আছে, এই বস্তুটা ধরো এখানে পেঁচানো, এই বস্তুকে তুমি হচ্ছে এই বরাবর একটা বল দিতেছো, যেটা আমাদের কত ছিল, সেটা হচ্ছে একটা মিনিট, হ্যাঁ সেটা হচ্ছে 260i প্লাস তোমার হচ্ছে 190j।
আর আরেকটা জায়গায় সেটা কত, সেটা হচ্ছে এরকম যে 210 আই প্লাস 120 জে। তো এখন তোমাকে বলছে দেখো, এখন এই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, তোমাকে বলছে যে এই দুইটার মধ্যবর্তী কোণ বাইর করতে, তাই না? প্রশ্ন তো এটাই ছিল যে এই দুইটা, একটা কোণ দেওয়া ছিল 25 ডিগ্রি, আর একটা কোণ হচ্ছে থিটা টু ইকুয়াল টু কত, এটা বাইর করতে বলছে। এটা খুবই অযৌক্তিক একটা প্রশ্ন গেল। আর দ্বিতীয় এটা হচ্ছে তোমার কি বলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ঠিক নাই। এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এইটা ঠিক, যদি আমি ভুল না হয় তাহলে এটাই ঠিক হবে 36.18। এটা হলো প্রথমটার জন্য, আর দ্বিতীয়টার জন্য যেটা বের হবে সেটা। দেন যদি আমাকে যদি বলে লব্ধি বল কত, লব্ধি বল তাহলে কোথায় কাজ করবে, এই বরাবর, তাই না? আচ্ছা যাক, এতটুকু তো বের করলাম, তাই না? তো প্রশ্ন সলভ করার খাতিরে আমরা একটু আগাই। আমাদেরকে বলছে কি এটার মান কত, 25 ডিগ্রি, তাই না? তো এখন দেখো একটু চিন্তা করে, আমার যে এই ভ্যালুটা কত পাইছি সেটা হচ্ছে 36.18 ডিগ্রি, তাই না? তো চলো এখন আমরা একটু মাথা কাটে যে এটা কি আদৌ বাইর করতে পারবো আমরা, এই কোনটা থিটা টু এর কোনটা, থিটা টু। ধরো কথার কথা যে আমার প্রশ্ন মিলাইতে হবে, কারণ পরীক্ষায় তো নাম্বার তোলা লাগবে, তাই না? তো চলো এটা করি। তো আমরা পেলাম কি, তোমার হচ্ছে প্রথম কোণ কি 36.18, মানে এতটুকু, এতটুকু কোণ পাইছি পুরাটা, কারণ আমার কি এতটুকু লাগবে, তাই না? তো এতটুকুর জন্য আমরা ধরো এটাকে এভাবে বের করতে পারি যে tan থিটা টু ইকুয়াল টু, আমরা আপাতত এইটাকে একটু ছড়াই দিই, কারণ আমরা ভ্যালু তো অলরেডি পেয়ে গেছি। সেটা কত, সেটা হচ্ছে 214 অ্যাকচুয়ালি 210 হবে এটা, 210। সো এটা হচ্ছে 120 বাই হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি, ভূমি কত 210, যেটা ভ্যালু আসতেছে কত 12/21। অতএব tan থিটার ভ্যালু যেটা, থিটা যেটা, সেটা হচ্ছে tan ইনভার্স 12 বাই হচ্ছে 21, যেটা ভ্যালু কত, যেটা ভ্যালু যদি আমরা মিলাই সেটা হচ্ছে tan ইনভার্স 12 বাই হচ্ছে 21, যেটা ভ্যালু আসে 29.74, 29.75 আমরা আপাতত ধরি ক্যালকুলেশনের জন্য। তো এটা ভ্যালু কত আসে আমাদের 29.75, 29.75। এখন আমরা হচ্ছে দুইটাকে করে দিব, বিয়োগ করে দিব দুইটাকে, যেহেতু আমার এই কোণটা লাগবে আমার, ধরো এটাকে আমরা একটু লাল কালি দিয়ে দেখাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন ধরো আমরা এই লাল কোণটা বের করতে চাইতেছি এখন, তাই না? এই লাল কোণটা বের করার জন্য আমাদের কি লাগবে, সেটা হইতেছে 36.18 মাইনাস 29.75। এই দুটো যদি বিয়োগ করে দিই তাহলে কি আসতেছে 36.18 মাইনাস, যে ভ্যালু আসতেছে আমাদের 6 ডিগ্রি। ক্যান ইউ ইমাজিন 6 ডিগ্রিকে ওরা কিভাবে 25 ডিগ্রি বানায় দিচ্ছে? হ্যাঁ, ইটস টোটালি শিট ব্রো, যাই বল। মাত্র 6.43 ডিগ্রিকে ওরা হচ্ছে 25 ডিগ্রিতে প্রকাশ করছে, যেটা হচ্ছে কোয়েশ্চেন পুরোটাই ফল্টি। তো তোমরা যদি এটা অ্যান্সার করে থাকো, তোমরা কাইন্ডা কি বলে সুসংবাদ পাইতে পারো, যেটা তোমার জন্য কি বলে একটা অটো মার্ক আসছে। কিন্তু এট দিস পয়েন্ট আমার আর কিছু বলার নাই। তো যাই হোক, কিছু করার নাই, তোমাদের কোশ্চেন অলরেডি মানে কি বলে ব্লান্ডার করে ফেলছে অলরেডি। তো আমার এখানে আসলে আসছিলাম যে মূলত কেন, সেটা হচ্ছে যারা জুনিয়র আসছো, লাইক হচ্ছে 2028 সালে এক্সাম, মানে এক্সাম দিবা বা 2027 সালে এক্সাম দিবা, ওরা যাতে বুঝো যে এটা কি কারণে প্রশ্নটা ভুল, শুধু শুধু যাতে না লাভ। তো ইয়াস, এতটুকু। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড এই প্রশ্নগুলো দেখা। আর তোমাদের যে আজকে পরীক্ষা হয়েছে এটা নিয়ে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড, কারণ ভাই বড় বড় ইউনিভার্সিটি গুলো অফ করে দিচ্ছে তাদের স্টুডেন্টদের, মানে যাওয়ার অবস্থা নেই দেখা। ইভেন একটা প্রাইমারি স্কুল অফ করে দিচ্ছে, আর ওই জায়গায় তোমাদের লাইফের ইম্পর্টেন্ট এক্সাম গুলো নিচ্ছে। আই ডোন্ট নো হাউ বাংলাদেশ ইজ গোয়িং অন।